বাবার বাড়ি আসার কথা ছিল, কিন্তু বাবা এলো কফিন বন্দি অবস্থায়। কথা ছিল মহালয়ার দিন বাবা আসছে। বাড়ি ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জের সীমান্ত লাগোয়া উদো দিগম্বরপুর গ্রামের সুব্রত বিশ্বাস, বয়স 36, পেশায় বিএসএফ কর্মী। তিনি ক্ষমা করবে তোকে দেশবাসী। দেখ, তুই ক্ষমা চাইছিস, দেশের সেনারা নাকি পয়সা না দিলে সব ফুটানি বন্ধ হয়ে যাবে। এই তোর ওয়েস্ট বেঙ্গলেরই ছেলে, আমার মতো একজন বিএসএফ এরই জওয়ান। কয়েক মাস পর তার পুজোতে বাড়ি যাওয়ার কথা ছিল, সে শহীদ হয়ে গেল। কিসের জন্য? কিসের জন্য ভাই? তুই ক্ষমা চাইছিস, তোকে এর মা, তোকে এর স্ত্রী, তোকে এর সন্তান কোনোদিন ক্ষমা করবে? তোকে এই দেশের 140 কোটি মানুষ কোনোদিন তোকে ক্ষমা করবে? করবে না। তুই ক্ষমা চাচ্ছিস, তোর ক্ষমা হতে পারে না, তোর ক্ষমা হতে পারে না। একটা দেশের জওয়ান দীর্ঘ 6 মাস ধরে তার স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করছে, তার মা তার সন্তানের জন্য অপেক্ষা করছে, তার ছেলে মেয়ে তার বাবার জন্য অপেক্ষা করছে। আর যখন সে কফিন বন্দী হয়ে যখন সে জওয়ানের বডিটা যখন ঘরে আসছে, সেই যন্ত্রণাটা সেই বোঝে। আর তুই বড় বড় গালি দিচ্ছিস এই দেশের জওয়ানদেরকে, এই দেশের সেনাবাহিনীদেরকে। কোনোদিন পারবি না রে ভাই, সেনাবাহিনীদের নখের যোগ্য হতে পারবি না। আজকে তোকে দেশের মানুষ কোনো দিন ক্ষমা করবে না, কোনো দিন না। তোকে যদি দেশের মানুষ ক্ষমা করে দেয়, তাহলে দেশের মানুষের কি বড় পাপ হবে রে? আজকে যে ব্যক্তি শহীদ হয়ে গেছে, সেও হয়তো উপরে গিয়ে তোকে দেখেছে, তার লজ্জায় মুখ লুকাবে সে, যে আমার রাজ্যে এরকম ধরনের মানুষ আছে। তাই প্রত্যেক পশ্চিম বাংলার মানুষরা তোকে কেউ ক্ষমা করবে না। তোর অহংকার, তোর বডি বিল্ডিং, তোর অহংকার, তোর অহংকার বডি বিল্ডিং না, তোর অহংকার এই ফেসবুক থেকে 2-4 টাকা। আমি আশা করছি এই পশ্চিমবঙ্গের এবং সমস্ত দেশবাসীরা তোর সেই অহংকারকে চুরমার করে দেবে। যেমন তোর বডি বিল্ডিং থেকে তোকে যেমন ব্যান্ড করেছে, আমার দেশের, আমার পশ্চিমবঙ্গে আমার দেশবাসীরা তোকে সব জায়গা থেকে ব্যান্ড করে দেবে, সমস্ত জায়গা থেকে ব্যান্ড করে দেবে। তোর যে ইঞ্জেকশন মারা, যে তোর মাসেল সব ঢুকে যাবে। কিছু বলতে পারছি না, একটি জওয়ান শহীদ হয়েছে তার জন্য আমি কিছু বলতে পারছি না, আমার চোখ ভরে যাচ্ছে। কিন্তু আমরা জওয়ান, আমাদের চোখ ভরলে হবে না, আমাদেরকে প্রতিশোধ নিতে হবে। কাদের যে তোর প্রতিশোধ তো আমরা নেব না, তোর প্রতিশোধ নেবে আমাদের দেশবাসী। আমরা যাদের, একটা কথা জানিস তো, পাবলিকের মার আর কেওড়াতলার পার। পাবলিককে যেমন করেছিস, পাবলিক তার জবাব ঠিক নেবে।